আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানাস ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। জামাই বউ মিলে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট তৈরি করতে। তো দেখা যায় যে মাঝে মাঝে ও যখন সময় পায় সকালে আমাকে হেল্প করে ব্রেকফাস্ট রেডি করতে, না হলে ও নিজেই তৈরি করে আমার জন্য ব্রেকফাস্ট। তো ভালোই লাগে আসলে। হাজবেন্ড যখন সকাল সকাল আপনাকে প্যাম্পার করে কার না ভাল লাগে। এটা কিন্তু প্রতিদিনের রুটিন না, সব সময় প্রতিদিন ও আমাকে হেল্প করে না। ওর যখন মুড থাকে, ওর যখন ভালো লাগে তখন দেখা যায় যে ও রান্নাঘরে এসে আমাকে হেল্প করে, বা দেখা যায় যে কোথাও বের হব, হাতে একদম কম সময়, তখন দেখা যায় যে ওই কাজটা দুজনে মিলে করে ফেলি। যেমন আজকে আমার একটু বাইরে বের হতে হবে, হাতে একদমই সময় ছিল না। তো সেজন্য ও এসে আমাকে হেল্প করছিল যে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমি যেন বাইরে বেরিয়ে যেতে পারি। সকালবেলা দেখা যায় যে ব্রেকফাস্টের সময় কি খাবো কি খাবো করতে থাকি, কারণ অপশন খুবই কম থাকে। তো ভাবলাম যে আজকে স্যান্ডউইচ বানিয়ে দুজন খেয়ে নেই। তো ও চিয়া সিড খাচ্ছে। তো সকালবেলা দুজনে ও আর আমি ব্রেকফাস্ট করার আগে এরকম এক মগ চিয়া সিড খেয়ে নেই। এই চিয়া সিডের অনেক হেলথ বেনিফিট আছে আর অনেক ভালো লাগে। আগে তো আমি একদমই খেতে পারতাম না, কিন্তু পরে যখন দেখলাম যে না আসলে অনেক ভালো লাগে, তো তখন থেকে আমিও খাওয়া শুরু করেছি। তো খালি পেটে যদি আপনি সকালবেলা এরকম পানিতে ভিজিয়ে রাখা চিয়া সিড খেতে পারেন তাহলে অনেক হেলথ বেনিফিট আছে। কিন্তু আগে কেন জানি আমি পানি গিলে খেয়ে ফেলতাম, চিয়া সিড আর খেতে পারতাম না। তো আমি তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছি। তো আজকে আমি আমার সংসার থেকে নিজের জন্য অল্প একটু সময় বের করে নিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি যা, আজকে যেহেতু আমি বাসায় আছি তুমি তাড়াতাড়ি তোমার কাজ সেরে আসো। তো আমি অনেক অনেক বছর পরে পার্লারে এসেছি, কত বছর পরে আমি নিজেও জানি না, তাও আসতাম না। আমার হাজবেন্ড বলতে গেলে আমাকে জোর করে পাঠিয়েছে যে যাও একটু ফেসিয়াল টেসিয়াল করে আসো, তুমি তো যাওই না বলতে গেলে। তা আমি আসলে আসতে চাচ্ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাসাই করবো নি, সমস্যা নাই, কিন্তু ও বললো যে না যাও, তুমি যাও, তোমার ভালো লাগবে, একটু রিল্যাক্স ফিল হবে। তো ওর কথা শুনে আসলে ওর জোরাজুরিতে আমার আসা। তো এখানে এসে একটু ক্লিনিং করে নিলাম ফেসটা। খুব বেশি কিছু করে নাই, জাস্ট মুখটা একটু ক্লিন করে নিয়েছি। তো ভালোই লেগেছে, খারাপ না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সার্ভিসটা আরও বেটার হতে পারতো, আরও ভালো মতন ওরা ম্যাসাজ করতে পারতো, কিন্তু তারপরও খারাপ না, ভালোই হয়েছে। তো ওখান থেকে বের হয়ে দেখি সামনে যেহেতু সানডে ছিল এরকম ওপেন মার্কেট বসে, তো ওটা সামনেই ছিল। তো দেখতে দেখতে ঘুরে ঘুরে আসছিলাম, যেটা চোখে পড়ছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বাচ্চাদের জন্য টুকটাক একটু কেনাকাটা করেছি, কালার পেন্সিল ছিল না, ড্রয়িং বুক, এদের জন্য একটা পুতুল কিনেছি, অনেক দিন ধরে বলছিল। তো হঠাৎ চোখের সামনে পড়ে গেল, তো ভাবলাম যে ওর জন্য এটা কিনে নিই। তো ভীষণ ভিড় ছিল, মানে মানুষের জন্য সামনে আগানো যাচ্ছিল না, এত ভিড় ছিল। কিন্তু ঠান্ডা, কিন্তু ওদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, এত বাতাস। আমার মতন একটা মানুষকে বাতাস ধাক্কা দিয়ে এখান থেকে ওখানে সরিয়ে ফেলেছে। আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এটা কিভাবে সম্ভব, এত জোরে বাতাসে ধাক্কা খেয়েছি। আসলে এবার একটু অন্যরকমই ওয়েদার, কারণ নর্মালি দেখা যায় যে এপ্রিল মাসে কখনো এরকম ঠান্ডা পড়ে না, মানে কি বলবো, এত ঠান্ডা এত বাতাস। এপ্রিল মাসে দেখা যায় যে এখানে গরম চলে আসে। তো যাই হোক, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালবেলা ভাবলাম বাচ্চাদের জন্য একটা কিছু তৈরি করি, অনেক দিন হয়েছে ওদের জন্য স্পেশাল কিছু বানাচ্ছি না। তো সেটাই চিন্তা করে ভাবলাম যে ঝটপট কি তৈরি করে ফেলা যায়। তো ভাবলাম ওদেরকে চকলেট বিস্কুট কেক বানিয়ে দিই। এটা এত সহজ আর খেতে এত ইয়াম্মি হয় যে কি বলবো। তো সেটার জন্য আমি 3 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি আর ছোট এরকম একটা ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি 1/3 কাপের মতন চকলেট পাউডার দিয়ে দিয়েছি। তারপর এরকম যে একটা চকলেট, পুরো একটা চকলেটের বার আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনার যদি মনে হয় যে আপনি এরকম আরেকটা চকলেটের বার দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে একটাই সাফিসিয়েন্ট, খুব বেশি একটা লাগবে না। তো এখানে 1 টেবিল স্পুনের মতন আমি বাটার দিয়ে দিয়েছি, তারপরে 1 টেবিল স্পুনের মতন অল পারপাস ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে এই জায়গায় যদি আপনি কর্নফ্লাওয়ারটা ইউজ করেন তাহলে আরও ঠিক হবে। তো এবার আমি অল পারপাস ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো
আমি এটা তৈরি করার জন্য এই যে বিস্কিটটা বিস্কিট আমাদের এখানে বলে, এই বিস্কিটটা নিয়ে নিয়েছি। এই বিস্কিটটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটার টেক্সচারটা অনেক পাতলা হয়। তো এটা খুব সহজেই মেল্ট হয়ে যায় চকলেটের সাথে, আর পরে খেতে আসলে অনেক ইয়াম্মি লাগে। আমি বিস্কুটগুলোকে এরকম মোটা মোটা করে ভেঙে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করবেন না, এরকম মোটা মোটা সাইজ করেই আর কি ভাঙবেন, হাত দিয়ে এভাবে ভাঙলেই হবে। তা আমি 3 প্যাকেটের মতো নিয়েছি, কিন্তু পরে মনে হয়েছে যে আরেকটা প্যাকেট দিতে পারতাম, কারণ আমার অ্যামাউন্টটা চকলেটের বেশি ছিল, তো চাইলে আমি আরেকটা প্যাকেট ইউজ করতে পারতাম। তো এদিকে আমি একদম লো মিডিয়াম তাপে আমি এই চকলেটের মিল্ক চকলেটটা মানে ঘন করে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে এটা নাড়তে থাকবেন। খুব হাই হিটে এটাকে নাড়া যাবে না, কারণ যদি পাতিলে লেগে যায়, যেহেতু এখানে চকলেট আছে, তো দেখা যায় যে নিচে না চকলেটগুলো খুব লেগে যায়। তো একদম আমি মিডিয়াম তাপে রেখে এটা তৈরি করেছি, খুব বেশিক্ষণ লাগে না। খুব মানে 10-15 মিনিটের মধ্যে দেখবেন যে এরকম ঘন হয়ে যায়। তা আরেকটু ঘন করবেন, যদি চান যে একটু থিক হোক চকলেট কেকটা, তাহলে আরেকটু ঘন করবেন। তা আমার লিকুইড চকলেটটা রেডি হয়ে গিয়েছে। তো এটা একদম গরম থাকতে থাকতে বিস্কিটের উপর ঢেলে দিবেন, ঠান্ডা করতে যাবেন না। ঠান্ডা করলে তাহলে দেখা যাবে যে ভালোভাবে মিক্সড হচ্ছে না, জমে যাচ্ছে। একদম গরম থাকতে থাকতে বিস্কিটের উপর ঢেলে দিলে বিস্কিটটা একদম নরম সফট হয়ে যায়, পরে খেতে খুবই মজা লাগে। তা আমি গরম গরম ঢালছিলাম, এত গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। তো কিভাবে ঢালবো আমি আসলে বুঝতে পারছিলাম না, একবার চামচ দিয়ে নিচ্ছি, পরে মনে হলো যে না, এইভাবে পাতিল ধরে ঢেলে দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো পরে আমি এরকম পাতিল ধরে পুরো চকলেটটা, লিকুইড চকলেটটা বিস্কুটের উপর ঢেলে দিয়েছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ যেন চকলেটটা জমে না যায়। আর আমাদের এখানে যেহেতু ঠান্ডা, তো দেখা যায় সব কিছু খুব তাড়াতাড়ি জমে যায়। তো গরম থাকতে থাকতে আমি বিস্কিটের সাথে লিকুইড চকলেট এভাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই ডেজার্টটা এত অল্প সময়ে এত তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়, আর খেতেও পরে এত মজা হয়। যখন আপনি ফ্রিজ থেকে বের করে বাচ্চাদেরকে দেবেন, বা বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে, চিন্তা করছেন কি তৈরি করবেন, তখন এটা তৈরি করে দিতে পারেন। খুবই অল্প সময় এটা সেটও হয়ে যায়, খুব বেশি একটা সময় নেয় না। তা আমি এই মোল্ডটা নিয়ে নিয়েছি রেডি করে, এখানে একটা মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে উপরে আমি যে চকলেট মিক্স করেছি বিস্কিটের সাথে সেটা ঢেলে দিয়েছি। তো কিছুক্ষণের জন্য আমি আর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, তারপর এটা আমি বের করেছি, দেখলাম যে আমার এটা একদম পারফেক্ট সেট হয়ে গিয়েছে। তো উপর দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি, তো চকলেট পাউডার ছিল যে উপর দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এভাবে চকলেটের পাউডারটা দিয়ে দিবেন, দেখতে অনেক সুন্দর লাগে। ছোটবেলায় আমার সব বাচ্চাদের মতনই আমার ওইসব চকলেট টকলেট এসব খেতে খুবই মজা লাগতো। আমার আব্বু তো দোকান থেকে সবসময় আমার পছন্দের চকলেট এনে ফ্রিজে রেখে দিত, যেহেতু আমাদের দেশে গরম অনেক হয়, তো আব্বু ফ্রিজে রেখে দিত যাতে আমি যখন মন চাই খুলে আমার পছন্দের চকলেট খেতে পারি। কিন্তু বড় হয়ে যাওয়ার পর এখন তো ওজন বেড়ে যাওয়ার ভয়ে ভয়ে আমি খেতে পারি না, কিন্তু মাঝে মাঝে লোভও সামলাতে পারি না, 1-2 চামচ খেয়ে ফেলি। তো এটা আমি যখন বের করেছি দেখতে এত ইয়াম্মি লাগছিল, আমি ভেবেছি যে খাবো না, পরে আর লোভ সামলাতে পারি নাই। 2 চামচের মতন কেটে নিয়ে খেয়ে ফেলেছি বাচ্চাদের মতো। আর নিজের বানানো তৈরি করা জিনিস যদি না খাই নিজে, তাহলে কিভাবে বুঝবো যে এটা খেতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে তো নিজেকে খেয়ে দেখতে হবে। তো না, আসলে অনেক মজা হয়েছে। আমি খেয়ে পরে বুঝলাম যে আসলেই তো এত তাড়াতাড়ি এত মজার একটা ডেজার্ট বানিয়ে ফেলেছি। আমার হাসব্যান্ড দেখে তো অবাক হয়ে গেল, যে বলল যে এত তাড়াতাড়ি কিভাবে বানালা, তোমাকে তো বেক করতেও দেখলাম না। আমি বললাম যে এটা নো ওভেন নো বেক চকলেট বিস্কুট কেক। আপনারা এটা বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু আসলে অনেক মজার হয়। তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অবা।